আর যদি তুমি নেক আমল করে যাও, ওই অন্ধকার কবর তোমার জন্য আলোকিত হয়ে যাবে। ওই অন্ধকার কবর যদি তুমি ইমানদার ব্যক্তি হও, তোমার ডান দিকে দেখো একটা আলোকিত, ওই আলোকিত বস্তু হতে তোমাকে ডেকে বলবে, আল্লাহ বান্দা তুমি সুসংবাদ গ্রহণ করো গো। আল্লাহ রব্বুল আলামিন তোমাকে যেই ওয়াদা করেছিলেন, যদি তুমি ঈমান আর আমল নিয়ে আসতে পারো, তোমার কবরটা আলোকিত হয়ে যাবে। ওই সময় ডেকে বলবে, তুমি কে? ওই আলোকিত হইতে উচ্চারণ আসবে গো, আমি হলাম তোমার দুনিয়ার মধ্যে থাকাকালীন নেক আমল। ওই নেক আমলের মাঝে নামাজ আছে না নাই? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডেকে বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা শুনে রাখো, আরাইতুম লাউ আন্না নাফরান বিবাবি আহাদিকুম। আল্লাহ নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের অভিমত কি? তোমাদের অভিমত কি? যদি তোমাদের কাহারো ঘরের দরজার সামনে যদি ঝর্ণা দেখে, আর ওই ঝর্ণার মধ্যে ইয়াবতাসিলু ফি কুল্লি ইয়াউমিন খামসা, ওই ঝর্ণার মধ্যে যদি কেহ দৈনিক 5 বার গোসল করে, হাল ইয়াবাকা মিন দাওয়ানিহি শাইউন। ও সাহাবায়ে কেরাম বলো, যদি কেহ ওই ঝর্ণার মধ্যে দৈনিক 5 বার গোসল করে গো, আর আমল নামার মাথা শরীরের মাঝে কি কোনো ময়লা থাকতে পারে? আপনারা বলেন তো, যে ব্যক্তি 5 বার গোসল করে, ওই ব্যক্তির শরীরের মাঝে কি কোনো ময়লা থাকতে পারে? না। সাহাবায়ে কেরাম বলেন, ক্বালা লা ইয়াবকা মিন দারানিহি শাইউন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, যে ব্যক্তি 5 বার গোসল করবে, ওই ব্যক্তির শরীরের মাঝে কোনো ময়লা থাকতে পারে না। ওই সময় আমার নবী ডেকে বলেন, সাহাবায়ে কেরাম রে, তাই তোমরা শোনো, যে ব্যক্তি 5 বার গোসল করার কারণে তার শরীরের মাঝে যেভাবে কোনো ময়লা থাকতে পারে না, তেমনি ভাবে যে ব্যক্তি 5 বছর নামাজ আদায় করে গো, এই 5 বছর নামাজকে উসিলা করে তার জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেবে। উচ্চারণে বলুন না সুবহানাল্লাহ। এই নামাজ যদি পড়ো, আজকে এত সুন্দর মসজিদ, মুসল্লি হয় না 2 কাতার। হায় রে আমার সমাজের মানুষ, আজকে দোকান ফাটে গিয়ে দেখো, শাসচলের মাঝে গিয়ে দেখো, দোকান ভরপুর, শাসচল ভরপুর, কিন্তু এত সুন্দর মসজিদ যে বানাইছো, ইমামকে যে রাখছো, মুয়াজ্জিনকে যে রাখছো, মুয়াজ্জিন যে তোমাকে দৈনিক 5 বার আহ্বান করতেছে, আসো আসো আসো, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, কিন্তু না না, ওই দিকে যে শাসচল থেকে তোমাকে শয়তান আহ্বান করতেছে, ইমামের থেকে তুমি শয়তানকে বেশি প্রাধান্য দিছো। কথা বল ঠিক কি না? আজকে যারা ইমামকে প্রাধান্য না দিয়ে শয়তানকে প্রাধান্য দিবে, তারাই জাহান্নামে যাবে। কথা বল ঠিক কি না? ইমামকে রাখছেন, মুয়াজ্জিনকে রাখছেন, ইমামকে মূল্যায়ন করবেন, খতিবকে মূল্যায়ন করবেন, মুয়াজ্জিনকে মূল্যায়ন করবেন। কেননা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামের সম্পর্কে, মুয়াজ্জিনের সম্পর্কে সুন্দর দোয়া করে দিয়েছেন। সুতরাং ইমাম সাহেবকে সম্মান করবেন। ইমাম মুয়াজ্জিন যখন নামাজের দিকে আহ্বান করে তোমরা নামাজের দিকে অগ্রসর হবে, ওই শাস্ত্রের দিকে যাবে না, ওই সমাজের যে জায়গার মধ্যে গেলে গুনাহ হবে, ওই সমাজের মধ্যে যাবে না। কেননা জান্নাতের দিকে যেতে হলে তোমরা নামাজের দিকে যেতে হবে, আর জাহান্নামে যদি যেতে হয়, যেতে যদি ইচ্ছা হয়, তাহলে তোমরা শাস্ত্রের মধ্যে যাবে। কথা বলেন ঠিক কি না? কেননা আল্লাহর নবী হাদিসে মুবারাকার মধ্যে বলেন, as-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলা জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান, এক জুমআ নামাজ হতে সামনের জুমআ নামাজ পর্যন্ত, এক রমজান হতে অপর রমজান পর্যন্ত যত সগীরা গুনাহ করা হয়, এই 5 ওয়াক্ত নামাজ দ্বারা আল্লাহর নবী হাদিসের মোতাবেক আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি না নাই? এই 5 ওয়াক্ত নামাজ পড়লে কি হবে জানেন? আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من صلى الفرضين دخل الجنة। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি 2 শীতলের
নামাজ আদায় করবে। কয় শীতল? যেই ব্যক্তি 2 শীতলের নামাজ আদায় করবে দাখালাল জান্নাত, সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। মুহাদ্দিসিন কেরামগণ এখানে তাফসীর করে বারদাইন, এখানে বারদাইন বলতে 2 ওয়াক্ত নামাজ, 2 শীতল ওয়াক্তের নামাজ দ্বারা ফজর এবং আসরের নামাজ বোঝানো হয়েছে। যে ব্যক্তি ফজরের নামাজ এবং আসরের নামাজের প্রতি যত্নবান হবে, যে ব্যক্তি ফজরের নামাজ এবং আসরের নামাজ আদায় করবে আল্লাহ নবীর হাদিস মোতাবেক সে জান্নাতে প্রবেশ করবে। কথা বলেন ঠিক কিনা? আরেকটা হাদিসে মুবারক রয়েছে, আন উমর ইবনে ওয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, তিনি বলেন قال سمعت رسول الله صلى الله عليه وسلم, ওই সাহাবী বলেন আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইয়াকুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লান ইয়ালিজান নাহার আহাদুন, আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না। কেন প্রবেশ করবে না জানো? কারণ সাল্লা ক্বাবলা তলা'আশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, আল্লাহ নবী বলেন যে ব্যক্তি সূর্য উদিত হওয়ার পূর্বে 2 রাকাত নামাজ এবং সূর্য অস্ত যাওয়ার পূর্বে নামাজ যেই ব্যক্তি আদায় করবে গো, আমার নবী বলেন ওই ব্যক্তি কখনো জাহান্নামের মাঝে প্রবেশ করবে না। উচ্চ আওয়াজে বলা যাবে কি আল্লাহু আকবার। ইয়ানি সালাতিল ইয়ানি ফজর ওয়াল আসর, এখানে আল্লাহ নবী বলেছেন এখানে যে ব্যক্তি সূর্য উদিত হওয়ার পূর্বের নামাজ এবং সূর্য অস্তে যাওয়ার পূর্বের নামাজ, অর্থাৎ যে 2 ওয়াক্ত ফজরের নামাজ এবং আসরের নামাজের কথা বলা হয়েছে, যে ব্যক্তি এই 2 ওয়াক্ত নামাজ আদায় করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দেবেন। উচ্চ আওয়াজে সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও সাহাবায়ে কেরাম, ও সাহাবায়ে কেরাম, নামাজের প্রতি তোমরা যত্ন হও। কেননা যে ব্যক্তি এশারের নামাজ আদায় করবে, আমার নবী হাদিসে মুবারকার মধ্যে বলেন যে ব্যক্তি এশারের নামাজ জামাতের সহিত আদায় করবে গো, সে যেন অর্ধরাত্রি নফল ইবাদত করার সওয়াব পেয়ে গেল। আমার নবী পরের অংশের মাঝে বলেন যে ব্যক্তি এশারের নামাজ এবং ফজরের নামাজ আদায় করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তি সারা রাত নফল ইবাদত করার পর যতটুকু সওয়াব